এখন তাদের ষড়যন্ত্র হচ্ছে ইসলামী দলগুলোকে, জামাতে ইসলামী যেভাবে ঐক্যবদ্ধ করতে চায়, এটাকে আমরা হতে দেব না। ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, এক বক্সে যাতে তারা ভোট দিতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই জন্য ভারত এবং পতিত স্বৈরাচার তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রটা করছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, সাইদির বাংলাদেশ, মীর কাসিম আলীর বাংলাদেশ, অগণিত শহীদের বাংলাদেশ। এটা কারো দয়ার দান নয়, কারো হুমকি দমকি চোখ রাঙ্গানিকে আমরা ভয় করি না। এই বাংলাদেশকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েম হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্যে আগামী নির্বাচন যাতে অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের কাজ রাত 10টার পরেই শুরু হয়, সেজন্যে এটা আমাদের জন্য খুব স্বাভাবিক হিসেবে গ্রহণ করেই এখন থেকে পথ চলতে হবে। আমরা গত 17 বছর অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পূর্বে 17টি বছর আমরা বাংলাদেশে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কবলে নিমজ্জিত ছিলাম। এক কথায় আওয়ামে জাহিলিয়াতের মধ্যে আমরা জীবন যাপন করেছি। হত্যা, খুন, গুম, লুটপাট, বিচারহীনতা, হামলা মামলা, এ জাতীয় নজিরবিহীন জুলুম নির্যাতনের শিকারে আমরা পরিণত হয়েছিলাম। এই 17 বছরের মধ্যে 2 বছর ছিল অদ্ভুত ধরনের এক কেয়ারটেকার সরকার, যারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যই কাজ করেছে, নিরপেক্ষতার পরিচয় তারা দিতে পারেনি। এরপরে 15 বছর আওয়ামী দুঃশাসন আমরা দেখলাম। এই দুঃশাসনকে এক কথায় যদি আমি তুলনা করতে চাই, তাহলে এটা আইয়ামে জাহিলিয়াত থেকেও আরো জঘন্য দুঃশাসন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের কোটি কোটি মানুষের আলেম ওলামা, পীর মাশায়েখ, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, ছাত্র জনতা, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে তাদের কান্না আল্লাহ রাব্বুল আলামিন শুনেছিলেন, যার কারণে 5ই আগস্ট বাংলাদেশে এক নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে জালিমদেরকে ছাড় দিয়ে থাকেন, কিন্তু ছেড়ে দেন না। 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটি আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন। এবং সেদিনেই কোরআনে পাকের সেই আয়াতটি আমাদের সামনে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে সামনে আসে। সেটি হচ্ছে জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 5ই আগস্টের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বাতিলকে, অসত্যকে, জুলুম নির্যাতনকে বিদরিত করেছেন। সত্য, ন্যায়, নীতি, হককে প্রতিষ্ঠার একটি সোনালী পথ আমাদের সামনে উন্মুক্ত করেছেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে মূলত আমরা বাংলাদেশে নির্ভয়ে চলার সুযোগ পেয়েছি। উন্মুক্ত আলো বাতাসে
বিচরণের সুযোগ আমরা পেয়েছি। দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ রূপে গড়ার স্বপ্ন আমরা দেখার সুযোগ পেয়েছি। আমাদের আমিরে জামাত সব সময় যেটা বলে থাকেন যে একটি সৎ মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সেই সুযোগ পেয়েছি। সম্মানিত ভাইরা, 2024 সাল থেকে শুরু করে এ পর্যন্ত 1 বছর আমরা পার করলাম। অভ্যুত্থান পরবর্তী এই 1 বছরে সংস্কারের জন্যে আমাদের বক্তব্য ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আমাদের ছিল। নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে, অবাধ করার জন্যে, নিরপেক্ষ করার জন্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমাদের ছিল। এই ধরনের একটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি আমাদের ছিল। আমরা গত 1 বছর রাজনৈতিক দলগুলো পরস্পর সংলাপ করেছে, সরকার তাদেরকে ডেকেছে, তাদের সাথে মত বিনিময় করেছে, ঐক্যমত্য কমিশন হয়েছে। সেই কমিশনের মধ্য দিয়ে কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এইভাবে গোটা 1 বছর বাংলাদেশের জনগণ একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যে বিভিন্নভাবে তারা তাদের ভূমিকা পালন করেছে। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে দেশ, বিশেষ করে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার জনগণের সেন্টিমেন্টকে অনার করে, জনগণের সকল দাবি পূরণ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যাবেন। কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার যেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে অনেক কিছুই আমরা দেখতে পাইনি। সেই ঘোষণাপত্রে সংস্কারের কি করেছেন ওনারা সেটা জাতির সামনে পরিষ্কার করেননি। সেই ঘোষণাপত্রে যারা 15 বছর খুন করেছেন, মানুষকে লুটপাট করেছেন, যারা অনেক লোককে আয়নাঘরে নিয়েছিলেন, যারা হামলা মামলা করে দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছিলেন, তাদের বিচার কি হয়েছে তা কিন্তু গতকালকে তারা বলেননি। আমরা আমাদের আমিরে জামাত সকল দলের আগেই, রমজানের আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক পরিবেশকে সামনে রেখে নির্বাচন হতে পারে বলেছিলেন। সেই নির্বাচনের একটা ঘোষণা এসেছে, আমরা সেটাকে স্বাগতম জানাচ্ছি। কিন্তু এই নির্বাচন হওয়ার জন্যে যে ধরনের লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন, সেটা প্রধান উপদেষ্টার ভাষণে আমরা দেখতে পাইনি। আমরা মনে করি একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর যে সমস্ত প্রত্যাশা রয়েছে, জনগণ যেটা চাচ্ছে, সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হওয়া দরকার। সরকারকে এদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে যে আপনাদের সকল প্রত্যাশা পূরণ করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করব। এটা যদি এভাবে পরিষ্কার না করেন, খোলামেলা জাতির সামনে না বলেন,
তাহলে জাতি আবারও সন্দেহ সংশয়ের মধ্যে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে যাবে। আমরা আশা করি এই ঘোষণা সংশোধন করে, পরিমার্জন করে, প্রয়োজনীয় বিষয়গুলোকে তার অন্তর্ভুক্ত করে এদেশের জনগণকে আশ্বস্ত করবেন এবং এটাকে সংবিধানের ভূমিকার অন্তর্ভুক্ত করে এটাকে স্থায়ী রূপ দান করবেন। প্রয়োজনে গণভোটের মধ্য দিয়ে এটাকে বাংলাদেশের জনগণের চিন্তা চেতনার যে অভিপ্রায় সেটা তিনি বা বর্তমান সরকার নিশ্চিত করবেন। এই বিষয়গুলো যদি থেকে যায় তাহলে বাংলাদেশের মানুষ এটা আশঙ্কা করতে দ্বিধা করবে না যে আবার অতীতের মতো কোনো নির্বাচন জাতির ঘাড়ে চেপে বসে কিনা। সেই উদ্বেগ উৎকণ্ঠা থেকে জনগণকে রক্ষা করা এই সরকারের একটি নৈতিক দায়িত্ব। আমরা সরকারের কাছে সেটা বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত ভাইরা, আমাদের অধ্যাপক গোলাম সাহেব বলেছিলেন তিনি যখন আমির, যে এই নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য নির্বাচনী জিহাদ। আগেকার যুগে খেলাফতের রাশেদার যুগে কণ্ঠ ভোটে নেতা নির্বাচিত হতো, আর এখন সেখানে ব্যালট বক্স, ব্যালট, ভোট কেন্দ্র এগুলো যুক্ত হয়েছে। এগুলো এই উপায়, উপকরণ, কৌশল এগুলোর মধ্য দিয়ে আমরা যদি সত্যকে এখানে বিজয়ী করতে পারি, ইসলামকে যদি আমরা এখানে বিজয়ী করতে পারি, তাহলে এটা জেহাদের সমতুল্য সওয়াব আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে। সম্মানিত ভাইরা, সেই নির্বাচনী জিহাদে আমাদেরকে জিততে হবে। সেই নির্বাচনী জিহাদে আমাদেরকে সর্বশক্তি নিয়োজিত করতে হবে। আমরা আগামী নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখতে চাই, একটি আস্থাবান নির্বাচন হিসাবে দেখতে চাই। বাংলাদেশকে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী করতে হলে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, বিদেশে বাংলাদেশের সুনাম সুখ্যাতি রক্ষার দিক থেকে আগাম নির্বাচনটা যাতে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা পায়, সেই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচন ইনশাআল্লাহ আমরা করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। আমরা 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না। কোনো ধরনের হুন্ডা গুন্ডা এবং কালো টাকার নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, কোনো ধরনের ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশে বরদাস্ত করব না। আমরা 15 বছর জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমরা হামলা মামলার শিকারে পরিণত হয়েছি। আমরা সামনেও প্রয়োজনে এই ধরনের ত্যাগ এবং কোরবানি আমরা করতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশকে আর হায়নাদের হাতে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আগামী নির্বাচনে আমাদের দায়িত্ব কর্তব্য কি সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন। আমি সংক্ষেপে 2-1টি বিষয়ে আপনাদের কাছে বলতে চাই। 1 নম্বর হচ্ছে বুড়িচ্চর এবং ব্রাহ্মণপাড়ায় আমাদের সংগঠনকে, অর্থাৎ শিবির এবং জামাতকে মজবুত সংগঠনে পরিণত করতে হবে। ঢাকায় আমরা যারা আছি তাদেরকে এ ব্যাপারে ওই এলাকার ছাত্র ছাত্রী জনগণকে এখান থেকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে হবে, যাতে বুড়িচঙ্গের সংগঠন, ব্রাহ্মণপাড়ার সংগঠন একটি মজবুত সংগঠনে পরিণত হতে পারে। যে কোনো ক্রাইসিস মোকাবিলায় তারা যাতে যথেষ্ট হতে পারে
যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলায় তারা যাতে সেখানে সিমেন্টেড থাকতে পারে, সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে জনগণের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি, এই ধরনের একটি মজবুত সংগঠন বুড়িচ্চা এবং ব্রাহ্মণপাড়ার সংগঠনকে পরিণত করতে হবে। কারণ সংগঠন যদি দুর্বল হয় আমরা কোনো অভিযানেই সফল হব না, কোনো সংগ্রামে সফল হব না, কোনো লড়াইয়ে আমরা বিজয়ী হতে পারবো না। এই জন্য আপনারা যারা ঢাকায় আছেন, ঢাকা মহানগরীতে 2 মহানগরীতে আপনারা সংগঠন করেন, এখানকার সংগঠনের যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গের সংগঠনকে আপনারা সমৃদ্ধ করবেন, শক্তিশালী করবেন। তাহলেই আমরা আজকে যা প্রত্যাশা করছি, আমাদের নেতৃবৃন্দ যা বলেছেন, সেগুলো বাস্তবায়নে আমরা সক্ষম হব। সংগঠন দুর্বল হলে আমাদের এগুলো আকাঙ্ক্ষার মধ্যেই থেকে যাবে, এগুলো আমরা বাস্তবায়নে সক্ষম হব না। দ্বিতীয় হচ্ছে, আমাদেরকে সবার আগে ভোটারদের কাছে যেতে হবে, আমাদের প্রার্থীর সালাম পৌঁছাতে হবে, আমিরে জামাতের সালাম পৌঁছাতে হবে। নির্বাচনের সময় আপনারা জানেন যে মানুষের প্রেস্টিজ অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তখন যারা পরে যায় তাদেরকে বলে যে ভাই না, আমি তো একজনকে ওয়াদা দিয়ে দিয়েছি অমুক দলকে, আমি আপনার সাথে কোনো ওয়াদা করতে পারছি না। তো এই যে নৈতিকতা নির্বাচনের সময় মানুষের মধ্যে দেখা দেয়, এই জায়গাটাতে সকলের আগে আমাদেরকে হিট করতে হবে। আমাদের প্রার্থী সকলের আগে এবং তার পক্ষ থেকে মেসেজ ভোটারদের কাছে সকলের আগে যেতে হবে। অন্য দল যাওয়ার আগেই যাতে আমরা সর্বস্তরের ভোটারদের কাছে, নারী পুরুষদের কাছে আমরা যেতে পারি, সেই পরিকল্পনা নিয়ে এখন থেকে আমাদেরকে কাজ শুরু করতে হবে। আমাদেরকে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র ছাত্রী, শ্রমিক, মহিলা, যুবক, আলেম এদের সমন্বয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্রে শক্তিশালী কমিটি আমাদেরকে এখন করতে হবে। আমরা অনেক আগ থেকেই কমিটি করতে বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে সব ভোট কেন্দ্রে এই সবাইকে নিয়ে শক্তিশালী কমিটি আমরা করতে পারলাম কিনা, তারা ওয়ার্ক করছে কিনা, এই বিষয়টি এখন চেক করে এই কাজটি আমাদের এখন শুরু করতে হবে। না হয় আজকের এই বক্তৃতা হওয়াই মিলে যাবে, আমরা আসলে কিছুই করতে পারবো না। এখন দরকার কাজ, এখন দরকার সময় দেওয়ার, এখন দরকার পরিশ্রম করার। এই কাজটা এখন আমাদেরকে শুরু করতে হবে। আমাদেরকে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাওয়ার জন্যে সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। কারা ডাক্তারদের কাছে যাবে ওই এলাকার, কারা ইঞ্জিনিয়ারদের কাছে যাবে, কারা আলেমদের কাছে যাবে, কারা ছাত্র যুবকদের কাছে যাবে, কারা নারীদের কাছে যাবে, এইভাবে সাধারণ ভোটারের কাছে কারা যাবে, এগুলো প্ল্যান প্রোগ্রাম হয়ে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিতে হবে যে অমুক গ্রুপটা অমুক শ্রেণী পেশার লোকদের মধ্যে কাজ করবে, অমুক গ্রুপ আলেমদের মধ্যে কাজ করবে। এইভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা না নিয়ে আমরা যদি এইভাবে সময় নষ্ট করি, আমরা আসলে আমাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। সেদিকে আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখন প্রয়োজন কঠোর পরিশ্রম করা, সময়ের কোরবানি করা, ব্যাপকভাবে আমাদেরকে সময় দিতে হবে। আমরা যে ফেব্রুয়ারির কথা বললাম, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে 6 মাস, 6.5 মাস বাকি আছে। আমি বলতে চাই এই 6 মাসের দিনকে একটা দিন বানাতে হবে, রাতকে আর একটা দিন বানাতে হবে। এভাবে ডে নাইট ওয়ার্ক করে আমাদেরকে নির্বাচনী কাজে নেমে যেতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পারবো। আপনারা কি এর জন্য রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমাদেরকে সভা সমাবেশ, উঠুন বৈঠক, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে বসা, মত বিনিময় করা, প্রতিটি গ্রামে গ্রামে এইভাবে ছড়িয়ে পড়া এখন আমাদের সবচেয়ে বেশি জরুরি। এই শুধু প্রার্থীকে নিয়ে গেলেই চলবে না, প্রার্থী একা সবগুলো কভার করতে পারবে না। আমাদেরকে বিভিন্ন গ্রুপ করে প্রার্থীর পক্ষ থেকে
প্রত্যেকটি মহল্লা এলাকায় আমাদেরকে পৌঁছতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব। নির্বাচনের আগ পর্যন্ত নতুন ভোটার করার সুযোগ আছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা বলা হয়েছে, যাদেরই 18 বছর বয়স হয়েছে খুঁজে খুঁজে তাদেরকে ভোটার করার ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক সচেতন থাকতে হবে। একজন ব্যক্তিও যাতে ভোট থেকে বাদ না পড়ে, ভোটার হওয়া থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নির্বাচন সামনে, এই কয় মাস বহু ধরনের চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। এই সব চক্রান্ত ষড়যন্ত্র কোথায় কারা করছে, কিভাবে করছে, এগুলোর মোকাবিলা আমরা কিভাবে করব, এ ব্যাপারেও আমাদের প্ল্যানিং থাকতে হবে, যাতে করে কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের এই নির্বাচনকে ব্যাহত করতে না পারে, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এবার একটা সুযোগ পাবো, সেটা হচ্ছে প্রবাসীদেরকে ভোটার করার এবং তাদের ভোট দেওয়ার সুযোগ সরকার দেবে। ইতিমধ্যে সরকার এটা বলেছে, নির্বাচন কমিশন কাজও শুরু করেছে। সুতরাং বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিদেশে যে সমস্ত ভাইরা বোনেরা আছেন, তাদেরকে কিভাবে আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাদের কাছে প্রার্থীর মেসেজ পৌঁছানো, তাদের সাথে যোগাযোগ করা, প্রবাসে যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে যারা বাংলাদেশি ভোটার আছে তাদের কাছে যাওয়া, এই কাজটি আমাদেরকে করতে হবে। কারণ প্রবাসে বাংলাদেশের প্রায় 1,30,00,000 লোক আছে বিদেশে। সুতরাং এই বিরাট সংখ্যক ভোটার, এর মধ্যে বুড়িচং ব্রাহ্মণপাড়া আর কি পরিমাণ লোক প্রবাসে আছে, এটার আমাদের তালিকা হয়ে যাওয়া দরকার। কাকে আমরা সেখানে দায়িত্ব দেব, সেই দায়িত্ব ঠিক হয়ে যাওয়া দরকার। এইভাবে ঢাকাতে আমাদের যারা ভোটার আছে ওই এলাকার, তাদের ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া দরকার। তাদের সাথে যোগাযোগ আমাদেরকে এখান থেকে করতে হবে। এভাবে যদি আমরা দেশে এবং প্রবাসে ঢাকায় আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যদি ভূমিকা পালন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের প্রচেষ্টার দিকে দেখেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিজয়ের ফয়সালা করবেন। এই দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র আমি বলেছি যে হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। পতিত স্বৈরাচার আবারও বাংলাদেশে গোলযোগ তৈরি করতে চাইবে। তারা এক সময় 4 দলীয় জোট যাতে থাকতে না পারে, এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ভারত এবং আওয়ামী লীগ মিলে 4 দলীয় জোটকে তারা ভেঙেছে। তারা এটাকে বিজয় মনে করে। এখন তাদের ষড়যন্ত্র হচ্ছে ইসলামী দলগুলোকে, জামাতে ইসলামী যেভাবে ঐক্যবদ্ধ করতে চায়, এটাকে আমরা হতে দেব না। ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, এক বক্সে যাতে তারা ভোট দিতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই জন্য ভারত এবং পতিত স্বৈরাচার তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রটা করছে। আমাদেরকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করতে হবে। আলেম ওলামাদের সাথে যেই শ্রেণীরই হোক না কেন, তাদের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। আমাদেরকে জনগণের সাথে সম্পর্ক গভীর করতে হবে। কোনোভাবেই কোনো ধরনের ষড়যন্ত্র যাতে এদেশে ইসলামী আন্দোলন এবং মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করতে না পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইরা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, সাইদির বাংলাদেশ, মীর কাসিম আলীর বাংলাদেশ, অগণিত শহীদের বাংলাদেশ। এটা কারো দয়ার দান নয়, কারো হুমকি দমকি চোখ রাঙ্গানিকে আমরা ভয় করি না। এই বাংলাদেশকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েম হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। সেই লক্ষ্যে আগামী নির্বাচন যাতে অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমি আমার কথা আর বাড়াতে চাই না। আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা মেহমান এসেছেন নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
অন্যান্য শ্রেণী পেশার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনী লড়াইয়ে আল্লাহ তাআলা যাতে বাংলাদেশে ইসলামকে একটি শক্তিশালী বিজয়ের বলয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দাঁড় করান, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করে, সেই সাহায্য আল্লাহ তাআলার কাছে চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।